এইচএসসি 25 ব্যাচের যারা তোমাদের অনেকের পরীক্ষা এবছর আশানুরূপ হয় নাই, বা অনেকে আছো যাদের পরীক্ষা বেশ খারাপ হয়েছে। ফলে মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, কিন্তু একটা দুশ্চিন্তা কাজ করতেছে যে যদি রেজাল্ট খারাপ হয়ে যায় তাহলে আমার কি হবে, আমি তখন কি করব। তো আমাদের সাথে সেকেন্ড টাইমার প্রায় 4,500 স্টুডেন্ট গোল্ডিগার্সে যুক্ত আছে সেকেন্ড টাইমার। ফলে তোমাদেরও অনেকেই ভার্সিটিতে ভর্তি নাই ফার্স্ট টাইমে। ফলে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, কিন্তু যত সময় ঘনায় আসতেছে তত মনে হচ্ছে যে ইন কেস যদি আমি মেডিকেলে মিস করি তাহলে আমার কি হবে। তো সবার কথা চিন্তা করে আমরা আসলে ভার্সিটি একটা ফ্রি কোর্স, আমাদের গোল্ডিগার্সের বাচ্চাদের জন্য এটা কমপ্লিটলি ফ্রি একটা কোর্স আমরা নিয়ে আসছি। ভার্সিটি ফ্রি কোর্সটা আসলে শুধুমাত্র মেডিকেল প্রিপারেশন যারা নিচ্ছে তাদের উপর, অর্থাৎ মেডিকেল প্রিপারেশনে তুমি কেমিস্ট্রি পড়ো, তুমি ফিজিক্স পড়ো, তো ওই কেমিস্ট্রি ফিজিক্স পড়ার পরে ভার্সিটিতে এক্সট্রা কতটুকু পড়া লাগে ঠিক ততটুকু। অন্য অনেকেই আসলে ভার্সিটি ম্যাথ, এটা খুব পপুলার একটা জিনিস যে অনেকেই ভার্সিটি ম্যাথটা ফ্রি দেয়। মেডিওলজি যে কাজটা করতেছে সেটা হচ্ছে ভার্সিটির সব কিছু, অর্থাৎ ভার্সিটির ফিজিক্স, ভার্সিটির কেমিস্ট্রি, ভার্সিটির ম্যাথ। এখন বায়োলজি কেন দিচ্ছি না, কারণ মেডিকেলে তুমি বায়োলজি যা পড়বা এটা আসলে মানে ভার্সিটিতে বায়োলজি তার মানে 70% পড়া লাগে বা 60% পড়া লাগে, অর্থাৎ মেডিকেলে তুমি অনেক বেশি অনেক ডিপে যাচ্ছ। ফলে ভার্সিটি 100%-এর বেশি কভার হয়ে যাচ্ছে। ফলে বায়োলজি একদমই লাগবে না। স্টিল আমরা ভার্সিটি বায়োলজির উপর কিন্তু ফ্রি ক্লাস নিব। আচ্ছা, এটা তোমাদের মেডিকেল এক্সাম হয়ে যাওয়ার পরে। এখন আগামীকাল থেকে আমাদের ভার্সিটোলজি, অর্থাৎ আমাদের মেডিলজির সাথে নাম রেখে আমরা নাম রাখছি যে ভার্সিটোলজি। এখানে আমাদের কিন্তু আগামীকাল থেকে আমাদের ভার্সিটোলজি যে কোর্সটা, মানে গোল্ডিগার্সের বাচ্চাদের জন্য ফ্রি কোর্স, এই কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে। এবং এই কোর্সে আমরা মেইনলি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, আমরা কিন্তু 3 সাবজেক্টে 3জন একদম মানে বেস্ট অফ দ্য বেস্ট, আমরা অনেক টিচারের ইন্টারভিউ নিয়ে আমরা বেস্ট যাকে পাইছি তাকে নিয়ে আসছি। কারণ একটা সাবজেক্টে হয়তো 12টা ক্লাস হবে, ধরো ফিজিক্সে 12টা ক্লাস, 14টা ক্লাস, কেমিস্ট্রিতে হচ্ছে 5টা ক্লাস বা 6টা ক্লাস, ম্যাথে 14টা ক্লাস। ফলে ওই ম্যাথটা যেন বেস্ট একজন টিচার পড়ায়, ফিজিক্সটা যেন বেস্ট একজন টিচার পড়ায়, এটা আমরা এনশিওর করছি। ফলে আমাদের 2জন বুয়েটের, এবং কেমিস্ট্রিটা জিৎ ভাইয়া ডিএমসির তোমরা জানো। ফলে 3জন টিচার ক্লাস নেবে, কালকে থেকে ক্লাস শুরু হচ্ছে। ফলে গোল্ডিগার্সের আমাদের তোমরা যারা আসো, তোমরা অবশ্যই ভার্সিটোলজি যে কোর্স, এই কোর্সের ক্লাসগুলো করো। আমরা ক্লাস নিচ্ছি, সাথে সাথে এক্সামও নিচ্ছি। কারণ ক্লাস আমি নিলাম, প্রতিদিন ক্লাস নিলাম, কিন্তু এক্সাম নিলাম না। এক্সাম না নিলে কিন্তু তুমি আসলে পড়ছো কিনা বা পড়ে আসলে নিজেকে যাচাই করতে পারলা না, তাহলে কোনো লাভ হইল না। ফলে আমাদের এক্সামের ব্যবস্থাটাও আমরা করছি। ফলে ক্লাস, এক্সাম এগুলো তোমরা রেগুলার করার চেষ্টা করবা। যদি ওভাবে নাও করতে পারো তাহলে পরবর্তীতে যেন তুমি দেখে নিতে পারো, আর সেই সুযোগ থাকবে, এক্সামটা যেন দিতে পারো সেই সুযোগ থাকবে। এবং আমরা এখন সপ্তাহে মাত্র 2টা করে ক্লাস রাখছি, যাতে তোমরা ক্লাসগুলো আসলে করতে পারো। ফলে এক্সাম দেওয়ার চেষ্টা করবা, না দিতে পারলেও ক্লাসটা অন্তত করো। এতে যেটা হবে যে ভার্সিটির ডেটগুলো যখন দিবে তখন কিন্তু আমরা আইডিয়া পেয়ে যাব যে মেডিকেল কখন হচ্ছে, ভার্সিটি কখন হচ্ছে। সেই হিসেবে কিন্তু আমরা আমাদের কোর্সটার যে প্ল্যানটা সেটা নতুন করে রিঅ্যারেঞ্জ করতে পারি, ক্লাস বাড়াইতে পারি, ক্লাস কমাইতে পারি। এটা ডিপেন্ড করতেছে ভার্সিটিগুলো কবে হবে। তবে আমাদের প্ল্যান যে প্রথম যে ভার্সিটি এক্সামটা হবে তার আগেই আমরা ভার্সিটিলজির যে 30টা ক্লাস শেষ করে দিব। এবং আমাদের মেইন প্ল্যান যে মেডিকেলের প্রিপারেশন নেওয়ার পরে ভার্সিটির যা যা দরকার সব থাকবে এই কোর্সে। ফলে এত বছর যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি, মেডিকেলের প্রিপারেশন নেওয়া বাচ্চারা ভার্সিটিতে অনেক বেশি পিছায় থাকে। দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিচ্ছে, যা ডেডিকেটেড ভার্সিটি প্রিপারেশন যারা নিচ্ছে, এরাই ভার্সিটির সব সিট দখল করে রাখে। কিছু ভার্সিটিতে কিছু সাবজেক্ট হচ্ছে মেডিকেলের বাচ্চারা ফাইট দেয়। তো এখন ওই সমস্যাটা আসলে অনেকটাই কেটে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যে এর মাধ্যমে গোল্ডিগার্সের স্টুডেন্টরা, আমাদের মেডিওলজির স্টুডেন্টরা এবছর ভার্সিটিতেও কাঁপাবে। মানে সবসময় মেডিওলজির স্টুডেন্টরা মেডিকেলে বেস্ট একটা রেজাল্ট করে, আমাদের চান্স পাওয়ার যে রেশিও সেটা সবসময় সেরা। এবং ভার্সিটিতে এবার যারা ইন কেস মিস করবে, যারা কোনো কারণে ব্যর্থ হবে, তারা ভার্সিটিতে একটা সিট এনশিওর করবে। এবং দিন শেষে তোমাদের দোয়াতে আমরা থাকতে চাই, এবং তোমাদের বেস্ট রেজাল্ট করানোর জন্য, সেই রেজাল্ট করানোর জন্য যা যা করা দরকার সেটা আমরা অবশ্যই করব।